গুড মর্নিং বন্ধুরা। খুব সকাল হয়েছে। পিঠে দেখতে পাচ্ছ, পিছন দিকে তাকাবে দেখবে আমার পিঠে একদম গোটা গোটা মানে টিউমারের মতন হয়েছে। সেইগুলো প্রচণ্ড ব্যথা। তো সেইগুলোর জন্য আজকে আমার একটু উঠতে ঘুম থেকে দেরি হয়ে গেছে। তো উঠে কিছুক্ষণ বসেছিলাম, কিছুক্ষণ এক্সারসাইজ করলাম। এক্সারসাইজ করার পরে ঘরগুলো মুছে নিচ্ছি। বন্ধুরা সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। সবাই আমার বেঙ্গলি ব্লগকে স্বাগত জানাই, বেঙ্গলি ব্লগে স্বাগত জানাই সবাইকে। সবাই প্লিজ দেখতে থাকো। আমার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের কমেন্টে তোমরা জানাবে। একটা ভিডিও করতে প্রচুর পরিশ্রম বন্ধুরা, তোমরা বুঝতে। আর প্লিজ সবচেয়ে বড় একা ভিডিও করি সব সময়। তো চলেই একটা ভিডিও করার জন্য একটা লোক খুব প্রয়োজন, কিন্তু আমাদের ভিডিও ধরার জন্য কেউ নেই। আমরা সবসময় স্ট্যান্ডকে কখনো বাথরুমে নিচ্ছি, কখনো রান্নাঘরে নিচ্ছি, কখনো ডাইনিংয়ে নিচ্ছি, সব একাই করি কিন্তু বন্ধুরা। তো এবার আমার তোমরা একটু ভেবে দেখো কতটা পরিশ্রম করি। আর যদি পরিশ্রমের ফল যদি ভালো না হয় তাহলে কতটা মন খারাপ হয় বন্ধুরা, তোমরা জানোই। তার মধ্যে পিঠে আর দেখলে তো আমি দেখালাম আমার পিঠের মধ্যে গোটা গোটা। আজকে ডাক্তারের কাছেও যাব, তো সকালটা দেরি হয়ে গেছে। বেশ স্নান টান করে নিয়ে কাঁচা ধোয়া দেখছে, কতগুলো কাঁচা ধোয়া আছে, নাইটি জমেছে, এগুলো সব কাঁচা ধোয়া করে নিয়ে কালকে ভিডিও করেছিলাম সেটাও জামা কাপড় আছে, সেগুলো জামা কাপড় আমি সবসময় ধুয়ে নিই গরমের ঘামের না। তোমরা কী করো জানি না, আমাদের এই ঘামের আমার 3-4টা তো নাইটি হয়েই যায় সারাদিনের, মানে সকাল থেকে রাত পর্যন্ত। সেইগুলোকে একটু সার্ফ দিয়ে জল কাচা করে একটু ধুয়ে নিই। তারপরে আবার সকাল দাঁতটাও মাজা হয়নি, যেন বললাম না এক্সারসাইজ করছিলাম। তো চান করে এলাম, চান করে আসার পরে মানে ভীষণ একটা থকে গেছি, মানে আর তোমরা দেখলেই বুঝতে পারবা আমার ভিতরটা শরীরটা খুব একটা ভালো না। ভিডিও করি ঠিকই, কিন্তু তোমাদের ভালোবাসায় একটু একটু করে পাই বলে তা একটু ভিডিও করতে ছাড়ি না বন্ধুরা। তো তোমরা যদি একটু সাপোর্ট করো আমাকে, তাহলে আমি কিন্তু ভিডিও করতে আমার কোনো কষ্ট হয় না। তো আমরা সাপোর্ট যদি না পাই তোমাদের, কিন্তু দেখো পিঠের মধ্যে দেখতে পাচ্ছ, পিঠ থেকে দূর থেকে দেখলেই বুঝতে পারবে। সাপোর্ট না পেলে কিন্তু ভালো লাগে। চলে এলাম রান্নাঘরে, এবার চা করব। চায়ের সসপ্যানটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, গরম জল দিয়ে আমি ধুয়ে নিই। 2 কাপ চা হবে, তার মধ্যে দুধ চা হবে, আমার গ্রিন টি হবে আর একটা লাল চা, 3 রকমের চা হবে। এই দেখো পুটকু বাচ্চাটা স্নান করবে বলে এই দাঁড়িয়ে আছে, মা ঢুকেছে বাথরুমে, আর আমার চা হয়ে গেল। এই দেখো চা নিয়ে এলাম, 3 রকমের চা। চা করা হয়ে গেল। ছোট ছোট মিনি মিনি ব্লগ আসবে, বেশি ব্লগ বড় করবো না। তো সবাই কিন্তু কখনো বড় বড় ভিডিও করবো না, ছোট ছোট করবো। তোমরা একটু প্লিজ দেখতে থাকবে। সবাইকে খুব স্বাগতম। এই দেখো গ্রিন টি, আমি এরকম করে জলে ভিজতে দিয়ে দিই গ্রিন টিকে, তারপরে খাই। এক হাতে ব্যাগ, 2 রকমের ব্যাগ বন্ধুরা। বাজার করতে যাচ্ছি, যাচ্ছি ডাক্তারের কাছে। 2 রকমেরই কাজ হবে, মানে এক ঢিলে 2 পাখি যাকে। হ্যাঁ চল আয়, যাবি তাই। ভালো দেয়, কি ভাবছিস তুই? ভালো ওষুধ দেয়। আমার বুকের পিঠে প্রচন্ড ব্যথা, বুড়ো হয়ে চালাই। এই দেখো পুচকু সোনাকে নিয়ে এলাম, ওর কানের গোড়ায় একটা গোটার মতন হয়েছে, ওটাও দেখাবো ডাক্তারকে। পাড়ার মধ্যে ডাক্তার বন্ধুরা, কারণ আমার পিঠে এত যন্ত্রণা হচ্ছে কি বলবো, অসহ্য যন্ত্রণা। এর আগে ওষুধ নিয়ে গেলাম, খেলাম, আবারও যন্ত্রণা হচ্ছে। তো চলো এক গেলে তোমরা বাজারও দেখতে পাবে, বাজারও আছে সামনে, আর বাজারও করবো, ডাক্তারও দেখাবো, দুটোই কাজ করব। তোমরা কিন্তু প্লিজ ভিডিও দেখো, একটু পছন্দ হলে সাবস্ক্রাইব করো, লাইক করো, একটু শেয়ার করো। আমার ব্লগে কী আসছে তোমরা সবাই একটু ফলো করতে থাকো বন্ধুরা। তো দেখাচ্ছি তোমাদেরকে, এখানে ছোট্ট একটা বাজার বসে, এই বাজারটাকে দেখাচ্ছি আর একে নিয়ে যাচ্ছি। চলো সাথে দেখো, বাজার সামনেই বাজার, ছোটো বাজার, ছোট ছোট জিনিস, ছোট্ট বাজার, কুচকি বাজার। আমাদের ওইটা আছে তো বাজার সেরকম লাগবে না, কিছু বাজার করবো, কাল মার একাদশী আছে তো তার জন্য। তো এই দেখো প্রথমে ফুল বহন করছি, ফুলও নেই, শেষ হয়ে গেছে ফুল। দেখো ফুল দাও প্রথমে, আম,
কি আমগুলো? এই দেখো বাজার বাজার, এই দেখো ডাক্তার, এই দেখো সভাপতি ডাক্তার। চলো ডাক্তারের কাছে যাই। ব্যাগে নেবে ওষুধগুলো, ওষুধ নেওয়া হয়েছে, আমাদের ডাক্তার ওষুধ দিয়েছে 1 সপ্তাহের জন্য বন্ধুরা। তো ওষুধ নিয়ে এবার বাড়ি যাচ্ছি। এ দেখো কুচকু সোনাকেও ওষুধ দিয়েছে, আমরা 1 সপ্তাহ পরে আবার আসবো বন্ধুরা। ওষুধ খেলে ধীরে ধীরে কমবে, এটাই বলেছে। তো চলো সাথে থাকো, একটু বাজার করবো। এতটাই ঠকে গেছি, সবজি এসে একটু কাটলাম, জামা টামা চেঞ্জ করে তারপরে রান্নাঘরে তোমাদের কাছে আসছি। কি বলবো, আর শরীরটা শনিবার না, আজকে হচ্ছে মঙ্গলবার, কিন্তু নিরামিষ হচ্ছে। কালকে একাদশী বলে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া হয়। ডাক্তার দেখিয়ে এসেছি, কিন্তু ওষুধটা খেলাম, মুখে খুব পেন হচ্ছে আর জ্বালা হচ্ছে প্রচণ্ড, যাকে বলার নাই। তো সরষের তেল দিয়ে দিলাম, করবো নিরামিষ একটা তরকারি। 5 ফোড়ন দিয়ে দিই। একটু মুখটা জ্বালা করছে না, কি বলবো, ব্যথা, প্রচণ্ড ব্যথা। এই দেখো সবজি পাতি সব কেটে নিয়েছি, আর ভালো লাগছে না। তরকারি তোমরা কী করে করো? আমরা তো সব একবারে দিয়ে ভালো করে ভাজবো বন্ধুরা। মিষ্টি কুমড়া, বেগুন, বরবটি সব কিছু দিয়ে বেশ সুন্দর করে 5 মিনিট মতন ভালো করে ভাজতে থাকি আমরা। একটু ছেঁকে দেবো। চলো বন্ধুরা, কী কী হচ্ছে রান্না, তো খাওয়ার সময় আসি তোমাদের সাথে। আর ব্লগটা বেশিক্ষণ করবো না, ব্লগটা খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে আর কী করবো তোমাকে সাসপেন্সে রাখছি। লাস্টে তোমরা দেখতে থাকো ব্লগ। আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। তরকারিটা হচ্ছে হোক, তারপরে পরে ফিরে আসছি তোমাদের কাছে। কি কি আছে? পটল ভাজা আছে, এটা গন্ধ পাতালি পাতা জানো, ওর বড়া মুসুরির ডাল দিয়ে। আর এই যে তরকারিটা করছিলাম, যে এই মেশানো তরকারিটা, কলাইয়ের ডাল। এই হলো আজকে আমাদের খাওয়া দাওয়া। আমার মুখটা দেখাই। সবাই যদি পাশে না থাকো কি করে যাব? পথে যদি দাঁড়িয়ে থাকো, রাস্তা বাঁধা হয়ে যেতে পারবো না। একটু রাস্তাটা খোলো, সবাই সুন্দরভাবে এগিয়ে যায়। চলো আমি খাই, পরে কথা বলবো। একটু বড়াটা খাই, পরে আসছি। বিকেল শুরু হয়ে গেছে, মানে খাওয়া দাওয়ার পালা। মানে বাঙালির তো বিকেলবেলা চাই চপ মুড়ি ঘুগনি, মানে মুখরোচক খাওয়া দাওয়া। তো ঘরে ছিল পাউরুটি, কয়েকদিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই পাউরুটি দিয়ে কী বানাচ্ছি তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো সব কিছু আলু গ্রেট করে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে দিলাম। দিয়ে কি বানাচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, বেশ চটকে নিলাম। চলে এলাম রান্নাঘরে কি বলছি দেখো, গোল গোল শেপ দিয়ে কি তৈরি করছি, মানে ব্রেড পাকোড়া। বা ব্রেড পাকোড়া, এটা খেতে চায়ের সাথে খুব ভালো। তো বন্ধুরা, ঘরে বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে কি সুন্দর ব্রেড বল বানিয়ে দিলাম। বুঝছি বন্ধুরা, কি সুন্দর ব্রেড বল বানাচ্ছি, সন্ধ্যাবেলা চায়ের সাথে দারুণ সুন্দর জমে যায়। এইভাবে কিন্তু তোমরা এইভাবে করতে পারো। কিন্তু কেমন লাগছে কমেন্টে জানবে। যারা নতুন চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে নাও। তো সুন্দর সুন্দর বলগুলোকে পাঠিয়ে নিলাম। এত সেজেছি কেন বলো তো, 2-1টা রিল করলাম মাঝে, তার জন্য একটু সাজুগুজু করেছি। দুপুরবেলাও করেছিলাম সেই রকম সাজুগুজু না, একটা কপালে টিপ পরেছি, এটাই যা। আর মুখে পাউডারও দিইনি, যা গরম না। তো কথা বলতে বলতেই দেখো পাকোড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। চলো টেবিলে গিয়ে হাজির হই তোমাদের সামনে। তো এবার গরম গরম ব্রেড বল খাবো, টিভি দেখবো আর খাবো। তার সাথে নিয়ে নিয়েছি সস, ম্যাগি সস দিয়ে তো দারুণ লাগবে। কেমন হয়েছে একটু খেয়ে দেখি। ওর থেকে একটু বিটনুন ছড়িয়ে দিলাম, বিটনুন দিয়েছিলাম, ওদের টেস্ট হবে। মুচমুচি, এত মুচমুচি না, খুব সুন্দর দারুণ লাগবে খেতে। দারুণ। তাহলে আজকের মতো আসছি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। যা যা বলার তো আগেই বলে দিয়েছি, তারপরে বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো, বাই। সকাল থেকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আমি এরকম ছোটো ছোটো ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো। বাই বন্ধু।